হ্যালো গাইস, সবাইকে জানাই পিঙ্কিস ব্লগ চ্যানেলে সুস্বাগতম। এখানে আদ্রিতির ফার্স্ট বার্থডের A to Z তুলে ধরার চেষ্টা করেছি। আগের দিন রাত 12টার পরে মাম্মামে কেক কাটা হবে, তাই মাম্মামকে সুস্বাগতম জানিয়ে রুমে প্রবেশ করানো হচ্ছে। তারপর মাম্মামের কেক কাটা শুরু করা হবে। এই যে দেখো, আদ্রিতি আর আদিশ দুজন মিলে সুন্দরভাবে কেক কাটতে বসে পড়েছে। দুই ভাই বোন মিলে কেক কাটছে। মানে এটা অবাক একটা বিষয় যে মাম্মাম রাত 12টা অবধি জেগেছিল। এদিকে দাদা আদিশও বুনুর প্রথম ফার্স্ট বার্থডে, বুনু কেক কাটবে সেই আনন্দে সেও রাত 12টা অবধি জেগেছিল। দুজনে মিলে সুন্দরভাবে কেক কেটে নিচ্ছে। ফার্স্ট দাদা বুনুকে কেক খাওয়াবে, বুনু যেহেতু খুব ছোট তাই খেতে চাচ্ছিল না। যাই হোক, শেষে দাদা একটু খেয়ে নিল। এই আনন্দে দেখো দাদা কি সুন্দর লাফালাফি করছে, কারণ বুনুর আজকে হ্যাপি বার্থডে। পরের দিন সকাল বেলা আমরা স্নান টান সেরে চলে যাচ্ছি মন্দিরে মাম্মামের নামে পুজো দিতে। আমরা মাম্মামের নামে পুজো দিতে চলে এসেছি মন্দিরে। দেখো কি সুন্দর গণেশ ঠাকুর। মানে এই মন্দিরে সব ঠাকুরই আছে, আমি এক এক করে সব ঠাকুর দেখাচ্ছি। এদিকে আমার মা মন্দিরে পুজো দিচ্ছে, মানে মামের দিদুন। এদিকে দেখো মাম্মামের আম্মা মাম্মামকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে এটা হচ্ছে কালী মন্দির। আমাদের পুজো দেওয়া তখনও হয়ে গিয়েছিল, তারপর মন্দির বন্ধ হয়ে গেছে। এই যে বাবা ভোলানাথের মন্দির, খুব সুন্দর একটি দেখো ঠাকুর, রাধা কৃষ্ণ গোপাল, প্রচুর গোপাল আছে এখানে। খুবই ভালো লেগেছিল মন্দিরে, খুব শান্ত প্রিয় একটি জায়গা। এদিকে বজরংবলী ঠাকুর, মানে একই মন্দিরে অনেক ধরনের ঠাকুর আছে। যে ঠাকুরকে ভালোবাসে সে সেই ঠাকুরকে গিয়ে পুজো দেয়। মানে এক মন্দিরে সব ধরনের ঠাকুরই আছে। সেটা হচ্ছে আলিপুরদুয়ার দুর্গাবাড়ি মন্দির। আমরা সেখানে চলে গিয়েছিলাম মাম্মামের নামে পুজো দিতে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল তখন। তারপর আমরা মন্দিরটার চারপাশটা ঘুরে দেখছি। মা যেহেতু প্রথম গিয়েছিল, মানে মাম্মামের দিদুন, তা মাকে সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। খুবই সুন্দর একটি মন্দির। যেহেতু মাম্মামের শনিবার পড়েছে প্রথম বার্থডে, তাই পুরোটা নিরামিষ। তাই আমরা মন্দিরে প্রসাদের আয়োজন করে নিয়েছি। তো এখানে পুরোটা নিরামিষভাবে মাম্মামের সব ধরনেরই আয়োজন করা হয়েছে প্রসাদের। লুচি থেকে শুরু করে পায়েস থেকে শুরু করে সবই দিয়েছিলেন ওনারা। খুবই ভালো লেগেছিল যে মাম্মামের শনিবার পড়েছে, যেহেতু নিরামিষ, তাই আমরা মন্দিরেই সেই প্রসাদের আয়োজনটা করে নিয়েছি। এদিকে মাম্মাম একা একা ঘুরে বেড়াচ্ছে, এক দু পা হাঁটতে পারে আমার মাম্মাম। তাই মাম্মাম হাঁটি হাঁটি পা পা করছে। দেখো মাম্মাম কি সুন্দর দাঁড়িয়ে আছে একা একা। আমি মাম্মাম বলে ডাকছি, মাম্মাম তাকাচ্ছে। মানে খুবই ভালো লাগছিল যে আমার মাম্মামের ছোট্ট মাম্মামটা একদিন আমার কোলে আসে। এই দিনে আমার কোল আলো করে এসেছিল। আজ দেখতে দেখতে 1 বছর হয়ে গেল আমার মাম্মামের। তোমরা সবাই মাম্মামকে আশীর্বাদ করো, আমি যেন প্রতি বছর মাম্মামকে এই দিনে মন্দিরে নিয়ে আসতে পারি মাম্মামের নামে পুজো দিতে। আর আমার মাম্মাম যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই শুভ কামনাই রইল তোমাদের কাছ থেকে। সত্যি খুবই একটি অসাধারণ ব্যাপার। দেখো আমার মা ওই পাশে দাঁড়িয়ে আছে। তারপর আমি মাম্মামকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, এখানে ঠাকুর আছে, ওখানে ঠাকুর আছে। যেহেতু মাম্মাম খুব ছোট, সবকিছু খুব সুন্দরভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে, কিছুই বলতে পারছে না, তবু একটু আ ও করে বলছিল আমাকে। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া এবার শেষ হয়ে গেছে। আমরা এবার বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে মাম্মামের খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। মন্দিরে প্রসাদে আমরা মাম্মামকে
খাওয়াবো। মন্দির থেকে প্রসাদ নিয়ে নিয়েছি। সেই প্রসাদ আমরা সাজিয়ে গুছিয়ে বাড়িতে মাম্মামকে খাওয়াবো। এই যে এদিকে মাম্মামের দাদা আদিশ দাঁড়িয়ে আছে, ওকে বলছি বাবা গাড়িতে উঠে পড়ো, আমরা এখন বাড়ি চলে যাব। তো যাই হোক, আমরা অলরেডি বাড়ি চলে আসছি। এই যে মাম্মামকে মন্দিরের প্রসাদ সাজিয়ে নিয়ে মাম্মামকে খেতে দিয়েছি। আমি যেহেতু মা, আমি তাই প্রথমেই মাম্মামকে আশীর্বাদ করছি। দুপুরবেলায় আমি আশীর্বাদ করে নিয়েছি মাম্মামকে। এক এক করে বাড়ির সবাই আমরা মাম্মামকে আশীর্বাদ করেছি। কেউ বাড়ির বাকি নেই যে মামাই ছোট্ট মাম্মামকে আশীর্বাদ করেনি। সবাই আমরা মন ভরে আশীর্বাদ করে নিয়েছি। এবার আমি আপনাদের সবার কাছে যে আমার মাম্মামকে সবাই আশীর্বাদ করো মন ভরে, যেন আমার মাম্মাম সুস্থ থাকে, ভালো থাকে, একটু একটু করে বড় হয়ে বেড়ে উঠুক। তার জীবনে যেন প্রতিটা সুখ যেন অবিরাম থাকে। তারপর মাম্মাম একা একাই খেয়ে নিচ্ছে। দেখো, মাম্মামকে হাতে তুলে তুলে দেওয়া হচ্ছে। মাম্মাম নিজে নিজেই যতটুকু পারছে একা একা খেয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি কি, আমার মাম্মাম একটু চটপটে স্বভাবের, তো একা একাই সব সুন্দর একা একা খেয়ে নেয়। তো মাম্মাম এদিকে একা একা খেয়ে নিচ্ছে। আমি সব কিছু সবজি, সব প্রসাদ একসঙ্গে মিক্সড করে নিয়েছি। যেহেতু এগুলো একটু ঝাল ঝাল হয়েছিল, মাম্মাম খেতে পারবে না, তাই মাম্মামকে একটু একটু করে সবকিছু মিক্সড করে দিয়েছি হাতের মধ্যে। তো মাম্মাম এটাই খাচ্ছে একটু একটু দিয়ে, মানে সম্পূর্ণটা সব প্রসাদই আমি ওর মুখে দিয়েছিলাম। লাস্টে ওর আম্মা একটি মিষ্টি দিয়েছিল, সেটা ও আর খাচ্ছিল না, ওটা পছন্দ নয়। যাই হোক, ছোট্ট তো, যেটা ভালো লাগছে সে সেটাই খাচ্ছে। সবচেয়ে বেশি ভালোবাসে আমার মাম্মাম পাঁপড়, তাই আমি ওর হাতে পাঁপড়ও দিয়েছিলাম। ও পাঁপড়টাও সুন্দর খেয়ে নিচ্ছিল। এদিকে একটু একটু করে পায়েস, মিষ্টি সবকিছুই ওকে দেওয়া হয়েছিল, কোনোটাই বাদ নেই। প্রত্যেকটা জিনিসই আমরা মন্দির থেকে এনেছিলাম, পায়েস থেকে শুরু করে এভরিথিং মন্দির থেকে দিয়ে দিয়েছে, যার জন্য বাড়িতে দুপুরবেলা কিছু করতে হয়নি আমাকে। খুবই একটি সুন্দর মুহূর্ত। মাম্মামের বার্থডেতে কি কি রয়েছে, এখানে সাদা ভাত, খিচুড়ি, তারপরে আলু পটলের ডালনা, পনির সবজি, ভেজ ডাল মানে ছোলার ডাল সবজি দিয়ে, তা মুগের ডাল, আমের চাটনি, দই মিষ্টি, তো লুচি, মিষ্টান্ন সবই রয়েছে এখানে। খিচুড়িটা হচ্ছে কালী মন্দিরে মায়ের প্রসাদ, তাই পুরোহিত মশাই আমাদেরকে মন্দিরে মায়ের প্রসাদও দিয়ে দিয়েছেন যে মাম্মামকে যেন সেটাই অল্প খাইয়ে দেওয়া হয়। তাই আমরা এখানে অল্প খিচুড়িও দিয়ে দিয়েছি মাম্মামকে। সেটা হচ্ছে মন্দিরের, কালী মা মন্দিরের প্রসাদ। তো তাছাড়া বাকি সব কিছুই আছে। তো মাম্মাম খুব সুন্দরভাবে অল্প অল্প করে নিজে একা একা খেয়ে নিচ্ছে। পাশে আমি হেল্প করছি মাম্মামকে। দেখতেই পাচ্ছ আমার মাম্মামটা এদিক ওদিক তাকিয়ে সবাইকে দেখছে। এখানে অ্যাকচুয়ালি সবাই ছিলাম আমরা মাম্মামের খাওয়ার টাইমে। দাদাকে বারবার বলছি এসে পাশে বসতে, দাদা কিছুতেই বসছিল না।